আমরা যাবো হচ্ছে আমবাগান দিয়ে, ও সরি আরামবাগ দিয়ে, ঠিক আছে। একটা আসছিল একটা যাচ্ছিল, দুটো লরিটির সাইজ বেশ গদ গদ, ঠিক আছে। আমার ভয় লাগে জানো, দই দেখো 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 দেখেছো দেখেছো, এই যত 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 ঢুকছি তত তত যেন ভালো হয়ে উঠছে। বনলতা বন দিয়ে লতা মাখিয়ে আমি এখন খাবো। এখন একটুখানি ঘোরা চালাবো, টাকবাক 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 টাক। হ্যালো বন্ধুরা, আমি সুপ্রদীপ, তোমরা যে স্ক্র্যাচে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম মধ্যমগ্রাম, ঠিক আছে। সো আজ হচ্ছে 3 তারিখ আর আজকে আমি রওনা দিয়ে দিয়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। বাট রাস্তার অবস্থা তোমরা নিশ্চয়ই ক্যামেরাতে কিছুটা বুঝতে পারছো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। এখান থেকে সামনে 10 মিটার ঠিক করে দেখা যাচ্ছে না, ঠিক আছে। ঘড়ির টাইম দেখুন 5:46। ফার্স্ট আমাকে এখন যেতে হবে ডানকুনি ফার্স্ট টোল গেটে, মানে ডানকুনি টোল প্লাজাতে, ঠিক আছে। ওটা আজকে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট আছে। তারপরে আমরা সবাই হই হই করতে করতে বেরোবো। বাট এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে হই হই করে বেরোনোর একটা প্রবলেম হয়ে যাবে। কখন থেকে ভাবছি ভিডিওটা অন করবো করতেই পারছিলাম না। ভাবলাম যে না ভাই, শুরু করেছি, কুয়াশা দিয়েই শুরু হোক, পরে নয় আমি পরিষ্কার চিত্র সবার সঙ্গে তুলে ধরবো। রাস্তার অবস্থা সত্যি খুব কেরাসিন, ঠিক আছে। এই গোপ্রোটা দেখছি কি পুরো ভিজে গেছে। আর আমি আপাতত এই বাঁকড়াতে এলাম, এই যে মায়ের মন্দির, ভোরের আলো ফুটছে। চলো মাকে প্রণাম করে আবার রওনা দেওয়া যাক। মা আসি, দেখে রেখো, টাটা। আর তোমরাও টাটা, আমি আসছি, ঠিক আছে, ক্যামেরায় পরে আসছি। সো ভেরি ভেরি গুড মর্নিং, হ্যালো জি। সত্য জাস্ট এসে এই পৌঁছালাম। আর এই যে অলমোস্ট অনেকে চলে এসেছে, অনেকক্ষণ ধরে চলে এসছে। আর এত কুয়াশা আমি রাস্তায় দেখতে পাচ্ছিলাম না ঠিক করে। আমি যে কত কষ্ট করে এসেছি না, আমি শুধু জানি। একবারই দেখছি যে আরে ভুল করে লেনে চলে গেছিলাম, ওখান থেকে আবার সাইড করে এসছি আমি, ঠিক আছে। ট্রেনে দাঁড়িয়ে নি, ওরা আসুক, তারা আসছে। এই জাস্ট আমার তনয় ভাই ঢুকেছে, ঠিক আছে। আর তনয় এবার বোনকে নিয়ে এসেছে, ওই যে বোন, আর ওই যে নির্লিপ্ততা ঢুকছে। আর আগের রাইডে গেছিল ওরা চলে এসেছে, ঠিক আছে। ফান হবে ভাই, মজা হবে ভাই। তুই আমাদের রাইডার্সরা কই? আর আমরা যাবো হচ্ছে আমবাগান দিয়ে, ও সরি আরামবাগ দিয়ে, ঠিক আছে। 3টে রাস্তা আছে, তো আমরা আরামবাগের রাস্তাটা চুজ করেছি। আমরা জয়পুর ফরেস্টটা ভিজিট করতে করতে টুকুটুকু করতে করতে যাবো। হর মহাদেব, রাধে রাধে। চলো, প্রচণ্ড পরিমাণে ফগ রয়েছে আর আমার ডান্ডাটা লাগাতেই বেগে যাচ্ছে। ঘড়ির টাইম 8:02 আর গুগলে দেখাচ্ছিল যে 8টার সময় রোদ উঠবে, কুয়াশা কেটে যাবে। সত্যি ভাই, পুরো একদম সলিড জিনিস বলেছে। এবং আমরা অলরেডি একটা রাস্তার মধ্যে ঢুকে গেছি। মানে এই রাস্তাটা মানে যাওয়া আসা একই দিক থেকে, আমার এই রাস্তায় মজা লাগে না। আমার হবে পুরো বুক চেরা রাস্তা, ঠিক আছে, ধেয়ে টানবো, আমার হেভি মজা লাগে ভাই। এই চিকন রাস্তায় ঢুকলে না এই একটা সমস্যায় পড়া যায় আর কি, মানে পড়ে গেছি আর কি। একটা আসছিল একটা যাচ্ছিল, দুটো লরিটির সাইজ বেশ গদ গদ, ঠিক আছে। ব্যাস আটকে গেছি, কতক্ষণ ধরে দাঁড়িয়েই আছি। এই রাস্তাটায় এত পরিমাণে জ্যাম হয়ে গেছে, পাশাপাশি দুটো লরি থেকে। প্রথমে এই লরিটার সঙ্গে কোন জায়গায় ঢুকবো? আচ্ছা, সিঙ্গেলে তো যাবো, আমাকে তো জায়গা দেবে, তারপর বললেই তো আর ঢোকা যায় না। ও বাবা, পেছনে আবার আরেকটা লরি আছে, ও মাত্র টুরুলা পুরো যাবো কি? তো দাঁড়িয়ে থাকতে হবে এখানে ঘন্টার পর ঘন্টা। সকালের স্নিগ্ধ বাতাস, তার সঙ্গে এরকম প্রাকৃতিক দৃশ্য, তার সঙ্গে শীতলতম বাতাস যদি গায়ে লাগে, আর যদি এরকম সুন্দর মনোরম পরিস্থিতি যদি থাকে, একটা আলাদাই লেভেলের কাজ করে যেন মাথার মধ্যে। আর সেই কাজগুলোই আমার মাথার মধ্যে করছে। চলো চলো চলো, তোমাদেরকে নিয়ে চলতে চলেছি পুরুলিয়াতে। ঘড়ির টাইম এখন 8:50, এখন অবধি টিল 62 কিলোমিটার চালিয়েছি। দীর্ঘ অনেকটা কিলোমিটার চালানোর পর এই ডবল লেন পেলাম। আপাতত আরামবাগের দিকে আমরা যাচ্ছি। সবাই যে আমাদের দিকে এত চেয়েছে কেন দেখে, তা আমার মাথায় আসে না। রাস্তায় কুকুর দেখলে আমার ভয় লাগে জানো, দই দেখো 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 দেখেছো দেখেছো, এই বদমাস তুই, হেভি ডেঞ্জার, লাগলে পুরো প্রাস করে হয়ে যাবে। এখানে একটা টোল গেটের কাজ হচ্ছে, আধা হয়ে রয়েছে আর পুরো খুলবে। ও মা গো, এটা এখনো খোলেনি, উদ্বোধন হয়নি। ক্যামেরাটা অন করতে করতে নদীটাই পার হয়ে গেলাম। কি সুন্দর একটা নদী, বাট আমি নাম জানি না।
9:17 বাজে আর টিল এখন অবধি 81 কিলোমিটার চালিয়েছে। সো ওয়েলকাম 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 আরামবাগ। আমরা এই জাস্ট আরামবাগে ঢুকলাম আর বড় করে লেখা ছিল আপনাদেরকে সুস্বাগতম আরামবাগ পৌরসভার তরফ থেকে। তো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 9:40। এই জাস্ট কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর আমি একটা কাজ করেছি ভাই, আমার এই ডান্ডাটা খুলে ফেলেছি ভাই, বিরক্ত লাগছিল। এবার একটুখানি ভিডিও বানাতে পারবো। আর আমরা গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে, কারণ খিদে খিদে পাচ্ছে আর আমাকে একটা চুইংগামও চেবাতে হবে কারণ ঘুম পেয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে। সো লেটস গো, চলো। যেতে যেতে কথা হবে, ভিডিও হবে, দেখা হবে। চারিদিকে না শুধু ক্ষেত আর ক্ষেত দেখছি আমি, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, ঠিক আছে। বাট অ্যাটমসফিয়ারটা যত 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 ঢুকছি তত তত যেন ভালো হয়ে উঠছে। সো হ্যালো জি, ঘড়ির টাইম অলমোস্ট 10:30, 10:24 বাজে আর আমাদের এই 130 কিলোমিটার কভার হলো আর কি। চলতে চলতে আমরা ঠিক পুরুলিয়া পৌঁছে যাব, চলো। সো বলতে বলতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি, এই যে চারিদিকে জঙ্গল আর আমরা এই খাওয়ার জায়গাতেও চলে এসেছি, ঠিক আছে। এই গাড়িটা আজও কি করছে, কোথায় ঢুকে যাচ্ছে দেখো। আজকে ডমিনারটা নিয়ে আসেনি তো, আজকে ছেলে টানে না, আজকে আস্তে আস্তে যাচ্ছে। ডমিনারটা থাকলে কে পায় বাবুকে। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 10:44, 11টা বাজে ভাব, কিন্তু এখনো বাজেনি। এই যে সব গাড়িগুলো পরপর লেগে গেছে আর এখানে সব গাড়ি ধরেনি, তার জন্য রাস্তার ওই পারেও কিছু কিছু গাড়ি লাগানো হয়েছে এবং আরও কিছু গাড়ি আসছে। আর আমরা এখন টিল দাঁড়িয়েছি বনলতাতে। বনলতা, বন দিয়ে লতা মাখিয়ে আমি এখন খাবো, ঠিক আছে। আর এই যে বনলতা বড় করে লেখা আছে। তো চলো ভেতরের দিকে যাই, খাওয়া দাওয়া করি, যা খাবো দেখাবো, চলো। আর এই জাস্ট আমাদের ব্রেকফাস্ট দিল। আমি এই যে ব্রেড টোস্ট নিয়েছি, তার সঙ্গে সস আছে। আমার না কি পরিমাণে ঘুম পাচ্ছে, হঠাৎ করে আমি কিরকম শীতল শান্ত হয়ে যাচ্ছি। এতক্ষণ বেশ মনে একটা উত্তেজনা ছিল, আর আমি এখানে যখন থেকে এসে বসেছি আমার কিন্তু ঘুম পাচ্ছে, হেভি ঘুম পাচ্ছে। ঘড়ির টাইম এখন 12:18 আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। আমরা সবাই একে একে রওনা দিচ্ছি। ওখানেও অনেকে উঠে গেছে, এখানে উঠে গেছে, আমি উঠবো। আর আমরা এখানে একটা এয়ারপোর্ট আছে, ঠিক আছে, যে এয়ারপোর্টগুলো ভিডিওতে দেখতাম, আজকে সেটা নিজের চোখে দেখবো এবং নিজে ওখানে আমি উপস্থিত হইব। বনলতাটা যদি এরকম করে কেউ আসে যে আমি এসেছি বনে লতা দিয়ে খাবো, তাহলে সেটাকে যদি আমরা সন্ধি করি তাহলে তার সন্ধি গিয়ে দাঁড়াবে বনলতা, বন যুক্ত লতা, বনলতা। রাধে রাধে, হর হর মহাদেব, লেটস গো। এখানে প্রায় অলমোস্ট 25টা বাইক আছে আর বিভিন্ন সেগমেন্টের বাইক আছে। তার মধ্যে আমরা তো এই জাস্ট বনের মধ্যে ঢুকলাম। এবারে একটা আলাদাই অ্যাডভেঞ্চার হবে, ঠিক আছে। মানে রাস্তাটা একদম তুখোর রাস্তা, চারিপাশে এরকম গাছ আছে, মানে যেতে যেতে ভিউটা পুরো 1 নম্বর হবে। হ্যাঁ, তো বনের মধ্যে ঢুকতে ঢুকতেই কয়েকটা বোট দেখে নিয়েছি, আর একটা বোট পেয়েছি, এই যে ড্রাইভ স্লো। এখানে হরিণ আছে, ঠিক আছে, যদি কপাল ভালো থাকে রাস্তা পার করছে, দেখা গেলেও দেখা যেতেই পারে, ঠিক আছে। এখন একটুখানি ঘোরা চালাবো, টাকবাক 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 টাকবাক, গাড়িটা সোজা গেলেই হয়, টাকবাক 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 টাকবাক। ঠিক আছে, ঘোড়া চালাচ্ছি আমি, ঘোড়া। বাহ, আগে এয়ারপোর্ট থেকে ঘুরে আসি। এয়ারপোর্ট না, রানওয়ে। এইসব ঢুকতে ঢুকতে অনেকটাই ঢুকে গেছি, তবু এখনো পৌঁছাইনি, কিন্তু পৌঁছানো তো দূরের কথা, আমি অনেকক্ষণ ধরে দেখছি যে গলিতে ঢুকেছি পুরো মৃত্তিকা, পুরো লাল আবরণে ভর্তি। এই মৃত্তিকাগুলো মানে মাটিগুলো, এগুলি তো দেখার জন্য, এগুলোই উপভোগ করার জন্য তো এসেছি ভাই। এ বড়দা গাড়ি উড়াবে বলছে, ঠিক আছে, কাদা কাদা করবে পা হাত পা, বুঝতে পেরেছি আমি। কি অবস্থা, কি অবস্থা। वेलकम 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 रनवे, ठीक है। रुक जाओ, थोड़ा गाड़ी रखते हैं फिर आते हैं। सो हेलो जी, घড়ির টাইম 12:54 আর এই জাস্ট রানওয়েতে এসে দাঁড়ালাম বা পৌঁছালাম। থাকি তো মধ্যমগ্রামে, কোনোদিন দমদম এয়ারপোর্টে যাওয়ার সুযোগ হয়নি, তো আজকে পুরুলিয়া এসে এখানে আসার সুযোগ হয়ে গেল। তারপরে তো রানওয়েতে একটু দাঁড়াই, একটু ছবি টবি তুলি।
তো এখানে সমস্ত বাইকগুলো, সমস্ত রাইডার্সরা সবাই পরপর পারস্পরিকভাবে দাঁড়িয়ে পড়েছে। দেখো কতগুলো বাইক আছে ভাই, কতগুলো বাইক আছে? ওই মোটামুটি 30টা বাইক আছে, ঠিক আছে। আর এখন এখানে ড্রোন ওড়ানো হচ্ছে। আর ভালো কথা, কোথায় এসেছি তখন তো বললাম না, আবারও বলছি, ব্রিটিশ এয়ারক্রাফট, ফুল রানওয়ে, ঠিক আছে। ওই দেখো ড্রোনগুলো কি জোরে জোরে উঠছে, মানে সরি, ড্রোন তো একটাই উঠছে, বাট জোরে উঠছে, ফুঁ করে আওয়াজ দিচ্ছে। তো এবার আমরা সবাই আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা পুরো হোমস্টেতে গিয়ে ঢুকবো, ঠিক আছে। আর ভাই সাহেব অত্যাধিক গরম লাগছে এবার। আর হচ্ছে আমাদের আর 150 কিলোমিটার যেতে হবে আমাদের হোমস্টেতে পৌঁছাতে গেলে আর কি। তো লেটস গো, এবার টানা আমরা না থেমে 150 কিলোমিটার চালাবো, ঠিক আছে। 150 কিলোমিটার ভাই, সবুজ দেখতে দেখতে না মনটাই আমার এখন সবুজ হয়ে গেছে। আমার ব্রেন, আমার মস্তিষ্ক যে কতটা শান্তি অনুভব করছে, এই আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, বুঝলে। সো ঘড়ির টাইম এখন 2:54 আর পুরোপুরি 200 কিলোমিটার কভার হলো। আমরা এখন পুরুলিয়ার মধ্যে অলমোস্ট এন্ট্রি নিয়ে নিয়েছি। বাপরে বাপ, গরু ছাগল সব তো একসঙ্গে চলে এসছে। আরে কপাল, এই একে গোল গোল ঘোরে কেন? সো হ্যালো জি, পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো পাহাড়, ওই দেখো পাহাড়। আর আমরা হালকা করে পাহাড়ের দিকে উঠছি আর কি। এখন আমরা আছি বুধপুর। আহা, এই জায়গাটা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলতে লাগে না, কিন্তু নদীতে নাই জল আর অনেকটা বিস্তীর্ণ এলাকা, সেরা লাগছে। আহা, সার্থক সারাদিনের আজকে সেরা ভিউ এটা লাগলো এখানে ওঠার পর। ক্যা বাত। এখনো ভাই 70 কিলোমিটার বাকি বলছে। ঘড়ির টাইম 4:22 আর এই জাস্ট 250 কিলোমিটার কভার হলো। আজকে সূর্যের তেজটা আমার খুব বিরক্ত লাগছে, মানে সূর্যটা হালকা করে একটুখানি ডাউন হবে সেটা হচ্ছে না, একদম চোখের উপরে তখন থেকে পড়ছে, বিরক্ত লাগছে এবার। অযোধ্যা পাহাড় 68 বাকি আর, ও মাই গড, অযোধ্যা পাহাড় এখনো 68 কিলোমিটার বাকি। লেটস গো। তো ফাইনালি আমরা পুরুলিয়াতে এন্ট্রি করে নিয়েছি। খুবই সামান্য কিলোমিটার বাকি আর, বাট সামান্যটা একটু অসামান্য করে দিই, এখনও 32 কিলোমিটার বাকি। এই জলের মধ্যে এই রিফ্লেকশনটা যখন পড়ছে কেমন লাগে কও দেখি একবার। আর সূর্যটা আমার পেছন ছাড়লো না তো ছাড়লোই না, আমি যে ডাইরেকশনে নিচ্ছি না কেন সূর্য আমার সামনে সর্বদা রয়েছে। ভাই সাহেব কি লাগছে গো, হ্যাঁ। এখানে হচ্ছে ছোট পাহাড়, কিন্তু এর মধ্যে সৌন্দর্য কোনায় কোনায় লুকিয়ে আছে। একবার বলো তো, এরকম ভিউ দেখার পর গায়ে কাটা দেবে না? হ্যাঁ, সুন্দর করে কি সুন্দর গেট করা রয়েছে গাছ দিয়ে, আমাদের সুস্বাগতম করছে। আর সোজা চলে যাচ্ছে রাস্তাটা পাহাড়ের উপর, বা পাহাড়ের যে এত মাথাটা দেখা যাচ্ছে। আর গাড়িতে আজকে আমি হাত ছাড়তে পারছি না, দেখো এই দেখো হ্যান্ডেল কিরকম এরকম করছে। ওহো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যা সুন্দর সুন্দর ছবি উঠতো না, কি বলবো, কি লাগছে বস, কি লাগছে। এই পাহাড়গুলো অন্যরকম, এই পাহাড় নর্থ বেঙ্গলের মতো নয়। ফাইনালি এসে গেছি, বাট এখানে একটু অফ রোড দিয়ে যেতে হবে আমাদের হোমস্টেতে, বা আমরা এখানে থাকবো। মাঝে মাঝে আমরা গুলিয়ে যায়, হোমস্টে বলবো নাকি হোটেল বলবো নাকি লজ বলবো। তো মাঠে চলে এসছি, ফুটবল খেলবো নাকি এখানে। যাক, অন্ধকার হতে হতে আমরা প্রায় মানে এসেই গেছি। আর তোমাদেরকেও দেখাতেও পারলাম যে কোথায় ঢুকছি, কিরম করে ঢুকছি। মাঝে মাঝে দেরি হয়ে গেলে অন্ধকার হয়ে যায়, তো ভালো করে দেখানো যায় না। সো ওয়েলকাম আমাদের হোমস্টে, এসো। আহা, क्या बात। वाओ, नाइस জার্নি।
ভেরি ভেরি গুড ইভিনিং। এখন ঘড়ির টাইম পুরোপুরি 6টা, ঠিক আছে। আর আমরা এই জাস্ট ঢুকেছি হচ্ছে আমরা, এই যে লেখা আছে বড় করে পাতাল ঘর, ঠিক আছে। এখান থেকে এই একটুখানি পাহাড় কাটা আছে, এখান থেকে সোজা করে ঢুকলাম। সোজা ঢোকার পর এখানে সমস্ত বাইকগুলো রাখার পার্কিং আছে। আর এখানে একটা মজার জিনিস, এখানে ক্যাম্প আছে, মানে আমরা ক্যাম্পে রাতে থাকবো আর কি, ঠিক আছে। আর একটুখানি নিজে একটু দাঁড়িয়ে নে, ঠিক আছে, পিঠ ফিট সব ব্যথা করছে। আর টোটাল চালিয়েছে হচ্ছে 317.9 কিলোমিটার সকাল থেকে। আর লাঞ্চ করবে এখন। আর এই যে টেন্ট, এগুলো টেন্ট, ঠিক আছে। আর সবাই পার্টনারশিপে করে নিয়েছে, আমি আর অতনু আছি। সো এইটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ রুম বা লাঞ্চ হাউস বা ডিনার হাউস সব কিছু। আর দেখি ভেতরে খাবার কি কি আছে আজকে। এই দেখো মাছ আছে, বেগুন ভাজা আছে, এটা কি বাঁধাকপি, ভাত, ডাল আর স্যালাড। আহা, ঈদের পেটে এই যদি থাকে আর কি লাগে বলো তো। তো পুরো একেবারে সাজিয়ে বসেছি, পাঁপড় নিয়েছি, মাছ নিয়েছি, লঙ্কা নিয়েছি, ভাত নিয়েছি, ডাল নিয়েছি, চাটনি নিয়েছি, সব কিছু একবারে নিয়ে নিয়েছি যাতে আমাকে আর উঠতে না হয়। চলো রাধে রাধে। সো হ্যালো জি, ঘড়ির টাইম 8:16। আর এই যে আমি আর এই ভাই আজকে ক্যাম্প শেয়ার করেছি, ঠিক আছে। এটা হচ্ছে অতনু ভাই, ঠিক আছে, হেভি ড্রোন ওরাই, ঠিক আছে। আর আমার জামাপত্র এদিকে সাইড করেছি, আর এই সম্পত্তির ব্যাগ এখানে রয়েছে, হেলমেটটা আপাতত এখানে রেখেছি। আর আর বাইরে একটু নাচানাচি হচ্ছে আর কি। আর চলো এখানে কীরকম হচ্ছে একটু দেখি। এই যে, আর আমি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে আসি, তারপরে আমিও একটু বিশ্রামই নেবো। আর বিশ্রাম মানে কি, দেখো আমার তো একটা কাজ, আমাকে সব ডেটাগুলো ট্রান্সফার করতে হবে। আর এখানে ওয়াশরুম আছে, আর এই এতগুলো ক্যাম্প আছে, সবাই সব ক্যাম্পে ঢুকে গেছে। আর আমরা লাস্টের এই 3টে ক্যাম্প চুজ করেছি, এই যে এটা। তো চলো ভাই, এখানের আবহাওয়াই তো চেঞ্জ হয়ে গেছে। ও ভাই সাহেব, এই দেখো বাইরে চলছে নাচ, আর ভেতরে হচ্ছে পেঁয়াজি। এই দেখো এখানে সন্ধ্যাবেলা টিফিনের জন্য পেঁয়াজি হচ্ছে, আর এখানে রাত্রিবেলার খাবারের জন্য আটা মাখা হচ্ছে। আজকে রুটির সঙ্গে আর কি আছে? রুটি হবে, চিকেন হবে, আলু ভাজা হবে, আর মিষ্টি হবে। আচ্ছা, খাবার তো পুরো জমে গেছে, তার সঙ্গে বাইরের আবহাওয়াও জমে গেছে। বাহ ভাই, বাহ ভাই। One eternity later. সো হ্যালো জি, এখন ঘড়ির টাইম হচ্ছে 12:49, মানে অলরেডি 1টা বাজতে যায়। অ্যাকচুয়ালি আমি এখন ভিডিও বানাতাম না, ভিডিওটা কখন শেষ হয়ে গিয়েছিল। 3-4টে রেকর্ড করেছি, তার আওয়াজই আসেনি, ঠিক আছে। তো ভাবলাম শেষ তো করতে হয় না। তো আপাতত খাওয়া দাওয়া করে ক্যাম্পে চলে এসেছি। রাতের বেলায় খেয়েছি হচ্ছে রুটি, 4-5টা রুটি খেয়েছি আমি। চিকেন ছিল, পেঁয়াজ ছিল, আর চাটনি ছিল। আর কত সুন্দর করে আমি ওগুলোকে করেছিলাম। যাই হোক, মানে ওখানে ভালো করে কথা বলছিলাম, ভালো করে এক্সপ্রেশন ছিল, কত কিছু ছিল। বাট সেটা অডিও আসেনি, তার জন্য আবার নতুন করে রেকর্ড। তো যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে। তো আজকের জন্য এটুকুনি, কি আবার পরের দিনকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো টাটা।